বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 15% শুল্ক কমিয়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের ওপর নতুন করে যে 35% পাল্টা শুল্ক নির্ধারণ করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বৃহস্পতিবার তা কমিয়ে 20% নির্ধারণ করা হয়েছে। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও অন্তত 25 দেশের ওপর নতুন শুল্ক আরোপের তথ্য জানা গেছে। এতে দেখা গেছে ভারতের ওপর 25%, পাকিস্তানের ওপর 19%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের ওপর 40%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20% এবং ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 2 এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে উচ্চমাত্রার এই শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রে আমদানিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক ছিল। নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। বাংলাদেশ থেকে প্রতি বছর $840 কোটি মতো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে, যার বেশিরভাগ তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল $734 কোটি। 90 দিনের ওই শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সামান্য কমিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও জাপান সহ 14টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী 9 জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।